দেখো টানেলের মধ্যে এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল আর আমরা টানেলের ভেতরেই আছি এখনো পর্যন্ত। গোয়া স্টেশন। এই লোকটা পড়ে গেছে। পুরো ট্রেন আমাদের টানেলের মধ্যে এসে আটকে থেকে গেছে। ভাই বন্দে ভারতকে দাঁড় করে রেখেছে আমাদেরকে রাস্তা দেওয়ার জন্য। ভাই এদিকে কিন্তু এখন তোমাদের বললাম না সন্ধ্যে 7টা বেজে 6 মিনিট, তবুও কিন্তু সন্ধে হয়নি এখনো পর্যন্ত। তেজস এক্সপ্রেসে ভাই সবগুলোই চেয়ার কার। গাড়ি কিন্তু এই রত্নাগিরিতেই প্রচণ্ড পরিমাণ খালি হয়েছে। ভালো লাগলো যে এই কোঙ্কণ রেলওয়েতে আমার কোনো সাবস্ক্রাইবার আছে। ভাবতে পারিনি যে কোঙ্কণ রেলওয়েতে ট্রেনের মধ্যে বসে আমি একটা চম্পর খেতে পারি। কোঙ্কণ রেলওয়ে ইজ জাস্ট নট এ নেম, ইজ জাস্ট এ ফিলিংস, ইজ জাস্ট মাই ইমোশন। সো আই লাভ অলওয়েজ কোঙ্কণ রেলওয়ে। পনিরের তরকারি, আলু ভাজা আর সুজির হালুয়া আর গরম গরম রুটি, সবই কিন্তু গরম। গুড মর্নিং ফ্রম সুরাট স্টেশন। তো ভাই সকাল সকাল তো আমি চলে এসেছি সুরাট স্টেশনে, আর তোমাদের সুরাট স্টেশন তো দেখালাম। তো ভাই আজকে সুরাট স্টেশন থেকে জার্নি করছি, মানে সুরাট থেকে যাচ্ছি আমি গোয়া মডগাঁও। কোন ট্রেনে? 20932 ইন্দোর কুচুভেলি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেন জার্নিটা আমি তোমাদের এর আগে গত বছর দেখিয়েছিলাম বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টিতে। তখন ওই ব্লগটা আমি হিন্দিতে বানিয়েছিলাম, কিন্তু আজকে তোমাদের অনেক ডিমান্ড ছিল যে শিবনাথদা কোঙ্কণ রেলওয়ে এক্সপ্লোর করো দিনের বেলা। তো দিনের বেলা কোঙ্কণ রেলওয়ে এক্সপ্লোর করার জন্য বেস্ট ট্রেন ভাই এটা, কারণ 6:57-তে সুরাটের টাইম। আমাদের বললাম যে এই ট্রেনটা প্রেফার করার কারণ হচ্ছে সামনে দুটো জেনারেল, পিছনে দুটো জেনারেল, ফাঁকা পাবো ভাই। আর যদি ফাঁকা না থাকে কষ্ট করে হলেও যাবো, কিন্তু কোঙ্কণ রেলওয়েকে এক্সপ্লোর করবো। আর এদিক থেকে বেরিয়ে চলে যাচ্ছে আগস্ট ক্রান্তি তেজস রাজধানী এক্সপ্রেস, হজরত নিজামুদ্দিন থেকে মুম্বাই সেন্ট্রাল পর্যন্ত ছাড়ে। তাহলে চলো, এখন সকাল 6টা বেজে 10 মিনিট আর সবে মাত্র সকাল হলো। এখানে আমাদের ওখানে 5টাতে সকাল হয়ে যায়, কিন্তু এখানে ভাই এত তাড়াতাড়ি সকাল হয় না। তাহলে চলো সুরাট থেকে জার্নি মডগাঁও পর্যন্ত ভায়া পানভেল হয়ে যাব। পানভেলে পরে রোহাতে স্টপেজ নেই, টেকনিক্যাল স্টপেজ আছে। যদি রোহাতে দাঁড়াই ওখান থেকে তোমাদের কোঙ্কণ রেলওয়ে শুরু হয়, ওখানে গিয়ে কথা বলবো। আরও আমাদের স্টপেজ আছে ভাপি, ভাসাই রোড, পানভেল, চিপলুন, রত্নাগিরি, তারপরে মডগাঁও। তো ভাই মডগাঁও কিন্তু গোয়া। আর চলো গোয়া যাচ্ছি সুরাট থেকে, এনজয় করবে আমার সাথে পুরো জার্নিটা। কেননা ভাই কোঙ্কণ রেলওয়ে এক্সপ্লোর করব দিনের বেলা, তো ওইটার জন্য মেনলি আমি সুরাট এসেছি আজকে। বছর যখন আমি এই ট্রেনটায় জার্নি করেছিলাম না, সেই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল। কোঙ্কণ রেলওয়েটা মেনলি বৃষ্টির সময়, মানে যখন বর্ষার সিজন, তখন কোঙ্কণ রেলওয়ে এক্সপ্লোর করার মজাটাই আলাদা। কিন্তু ভাই আমি সেই জার্নিটাও তোমাদের সামনে তুলে ধরেছি, চ্যানেলে আছে ট্রেন বাই মাইলেন্স হিন্দি চ্যানেলে, গিয়ে দেখতে পারো। আর বাংলার জন্য আজকে গরমের ভিডিও শ্যুট করব, মানে কোঙ্কণ রেলওয়েটা একদম অত্যাধিক গরম, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণ গরম আছে, 42 ডিগ্রির উপরে টেম্পারেচার। তাহলে চলো এই গরমে এক্সপ্লোর করি কোঙ্কণ রেলওয়ে। এই তো আমাদের ঢুকছে আর অ্যানাউন্সমেন্ট করলো, আর সমস্ত জেনারেল কোচ কিন্তু আজকে সামনে দিয়েছে। চলো আমি পিছনে দাঁড়িয়েছিলাম, এবার সামনের দিকে যেতে হবে, কিছু করার নেই, প্রচণ্ড পরিমাণ ভিড় আছে ভাই। কত তো আমাদের চলে আসলো, আর জেনারেলে মোটামুটি ওঠার মতো জায়গা আছে, এতটা ফাঁকা নেই যে বলা যাবে না। সকাল 7টা বেজে 7 মিনিটে আমাদের ডিপার্চার হয়ে গেল সুরাট থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ হাপি। চলো বেরিয়ে গেলাম। সকালবেলা এই উদনা থেকে আমি ট্রেন ধরে গেছি আজকে ভোরবেলা, ঘুরে ফিরে আবার সেই উদনা স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। কেননা সকালবেলা তোমাদের দেখালাম এখান থেকে আমি বিশালবল সুরাট এক্সপ্রেস ধরে গেছিলাম, যাওয়ার কারণটা কি এই ট্রেনটা ধরার জন্য। সুরাট ছাড়ার পর আমি তোমাদের বললাম যে আমাদের পরবর্তী স্টপেজ ভাপি, যেটা সুরাট থেকে 95 কিলোমিটার দূর। দেখো সচিন স্টেশন পার করছি। ভাই আমাদের দেশের একজন বিখ্যাত ক্রিকেটার সচিন তেন্ডুলকরের নামে এই স্টেশনটা। আর এদিক দিয়ে দেখো 09161 ভালসাদ ভাদোদরা এক্সপ্রেস। এটাতে ভাই দেখো এই যে ডবল ডেকার আছে না, এই ডবল ডেকার নন এসি চেয়ার কার দেওয়া আছে, দারুণ লাগলো দেখতে। এটাকে ফ্লাইং রানিতে ইউজ করা হতো। আর বিলিমোড়া স্টেশন পার করছি,
এই বিলিমোড়া থেকে একটা রুট চলে যায় ওয়াঘায়ের দিকে, যেদিকে ভাই একটা হিল স্টেশন, তোমরা চাইলে যেতে পারো। আর আমি বর্ষার সময় ওই রুটটা এক্সপ্লোর করে এসেছি, চ্যানেলে আছে, দেখতে পারো। আর এই দেখো, পার করছি আমরা ভালসাদ স্টেশন। ভাই গত বছর যে বললাম না আমি এখানে এসেছিলাম, গত বছর যখন আমি যে ট্রেনটা এসেছিলাম সেই ট্রেনটা মালদা ভালসাদ এক্সপ্রেস ছিল, আর ওই ট্রেনটাতে নিয়ে এসেছিলো আমাকে এই ভালসাদ পর্যন্ত। তো ভাই এই ভালসাদ স্টেশনের সাথে আমার একটা আলাদাই স্মৃতি জড়িয়ে আছে, তোমরা জানো। চলো এবার পৌঁছে গেলাম ভাপি। একদম অন টাইম 8:15 আমরা এসে পৌঁছে গেলাম ভাপি স্টেশন। চলো এরপরে আছে ভাসাই রোড, তারপরে পানভেল। আর হ্যাঁ ভাই, গাড়ি কিন্তু ভিড় আছে, যার জন্য মানে মোটামুটি সিট সব দখল করে আছে, যার জন্য কি করবো ওই দরজার কাছে বসে বসেই জার্নি করছি। চলো এরপরে ভাসাই রোড স্টেশন থেকে তো আমাদের ডিপার্চার হয়ে গেল। এরপরে আমি তোমাদের সাথে 120 কিলোমিটার পর ভাসাই রোডে দেখা করব। মাঝখানে একটা স্টপেজ আছে বইসার, তো ওটাকে স্কিপিং করব, কারণ ভাই অনেক দূর যাচ্ছি, লম্বা জার্নি আছে, তো ওটাকে স্কিপ করতে হবে। চলো তাহলে এরপরে আমাদের পরবর্তী স্টপেজ 70 কিলোমিটার পর বইসার স্টেশন, তোমাদের আমি বইসার দেখাবো। তারপরে ভাই ভাসাই রোড, যেখান থেকে শুরু হয় মুম্বাই লোকাল, মহারাষ্ট্রের যান সাবারওয়ান ট্রেন, তো ওটা দেখাবো আমি তোমাদের। চলো পৌঁছে গেলাম আমরা বইসার স্টেশন, এখানে একটু নামি। পুরো 3 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা বইসার স্টেশন। ভাবলাম তোমাদের বইসারটা দেখাবো না, কিন্তু তারপরেও তোমাদের বইসার স্টেশনটা দেখালাম। কেননা ভাই স্টপেজ তো অনেক সীমিত আমাদের, তো যার জন্য স্টপেজগুলো অন্তত তোমাদের দেখানো উচিত, তাই বইসারটা তোমাদের দেখি। বইসার স্টেশন থেকে তো আমাদের ডিপার্চার হয়ে গেল। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ ভাসাই রোড, আর 9:14 আমাদের ডিপার্চার হলো বইসার। চলো এবার তোমাদের আমি দেখাচ্ছি বিরার স্টেশন, আর এটাই হলো ভাই বিরার স্টেশন, যেখানে দেখো দাঁড়িয়ে আছে মহারাষ্ট্রের যান সাবারবান ট্রেন। চলো বিরার স্টেশন পার করে গেলাম। এরপরেই আমাদের বলেছিলাম যে পরবর্তী স্টপেজ ভাসাই রোড, 50 কিলোমিটার দূর ছিল ডিস্টেন্স, আর দেখতে দেখতেই ভাই পৌঁছে গেলাম আমরা ভাসাই রোড। এসে 10টার সময় এসে পৌঁছলাম আমরা ভাসাই রোড স্টেশন। আর ভিড় দেখবে কত ট্রেনে চাপার। এই ভাসাই রোডে যত লোক নামলো তার থেকে ডবল লোক চাপলো, কারণ তোমাদের বললাম এরা সব মুম্বাইয়ের লোকাল প্যাসেঞ্জার। আর এরপরে এরা সব যতজন লোক চাপলো এরা সব বেশিরভাগ গিয়ে পানভেলে নেমে যাবে। পানভেলের পরে পানভেলের পর তো ভাই আমরা একদম লম্বা যাব, চিপলুন, তারপরে হচ্ছে রত্নাগিরি, তারপরে মাটগাঁও। চলো গাড়ি আমাদের ছেড়ে দিই, আমাদের তো ডিপার্চার হয়ে গেল ভাসাই রোড থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ পানভেল। আর ভাই আমরা কিন্তু দাদারের দিকে ঢুকবো না, আমরা উল্লাস ব্রিজ কেবিন দিবা জাংশন দিয়ে আমরা কেটে যাচ্ছি। এই দেখো দিবা জাংশনের কেবিনটা দিয়ে আমরা কেটে যাচ্ছি, এটা দিয়ে ভাই আমরা সোজা চলে যাব পানভেলের দিকে, কারণ আমরা ওই রুটটাতে ঢুকবো না দাদার সাইডে। দেখো নীলাজ স্টেশন পার করছি, এর কিছুটা দূরেই ভাই পানভেল। আর পানভেলের সাথে আমার অনেক স্মৃতি, কারণ ওখান থেকে গত বছর জার্নি করেছিলাম। মিনিট বিফোর এসে পৌঁছে গেলাম আমরা পানভেল জাংশন। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে চিপলুন। বছর যখন আমি এই ট্রেনটায় ট্রাভেল করেছিলাম এই পানভেল থেকে এর্নাকুলাম পর্যন্ত, তো আমার যাওয়ার কথা ছিল কিন্তু মাটগাঁও। এই কোঙ্কান রেলওয়ের মাটগাঁও স্টেশনে একটা টিসির সাথে ঝামেলার জন্য, মানে অনবোর্ড টিসি ছিলেন উনি, ওনার সাথে একটা কথা কাটাকাটি নিয়ে চ্যালেঞ্জ করে আমি টিকিটটাকে এক্সটেনশন করে নিয়েছিলাম এর্নাকুলাম পর্যন্ত। এই ট্রেনটাই করে আমি চলে গেছিলাম এর্নাকুলাম। তো ভাই আবার সেম ট্রেনে করে আমি ট্রাভেল করছি। এবার গরমের সময় দেখতে পাচ্ছ কোনো বৃষ্টি নেই, কিছু নেই। দুপুর 11:33 আমাদের ডিপার্চার হয়ে গেল পানভেল স্টেশন থেকে। এর পরবর্তী স্টপেজ চিপলুন। আর একটা জিনিস দেখবে, পানভেল স্টেশনে এই দেখো ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, লোকোমোটিভের সামনে আছে, তারপর ফ্ল্যাগ গেছে বলছে। চলো দেখি কি অবস্থা হয়েছে দেখি। এই লোকটা পড়ে গেছে। সবে মাত্র পানভেল থেকে বেরিয়েছিলাম আর একটা লোক ট্রেন থেকে পড়ে গেল। ওই যে দেখালাম ওখানে পড়ে গেছে, প্রচণ্ড ভিড় জমেছিল। আর যা এসিপি করা হলো, এসিপি করে ট্রেন দাঁড় করানো হলো। এবার সামনে থেকে এএলপি স্যার আসছে। এই পোড়া রোদে ভাই সবে মাত্র দেখো পিছনে পানভেল থেকে জাস্ট 1 কিলোমিটার হলো বেরিয়েছিলাম। খুবই খারাপ লাগলো ভাই যে মানুষটা ট্রেন থেকে পড়ে গেলেন। যাই হোক, তিনি বালির বস্তার উপরে পড়েছিলেন, যার জন্য তিনি বেঁচে গেলেন আর সুস্থ আছেন তিনি। চলো পানভেল পার করার পর এইটা হচ্ছে প্রথম টানেল, আর এরকম অজস্র টানেল ভাই তোমরা ভিডিওতে আগে দেখতে পারবে। অক্সি স্টেশন পার করার পর একটা টানেলের মধ্যে আটকে গেছিলাম, সেটা তোমাদের সামনে তুলে ধরেছি, দেখবে সেই দৃশ্যটা, আশা করি খুব ভালো লাগবে। আর হ্যাঁ,
আমাদের কিন্তু পরবর্তী স্টপেজ চিপলুন। আর চিপলুনের আগে ভাই রোহা বলে একটা স্টেশন আছে, ওখানে কিন্তু আমাদের গাড়ির টেকনিক্যাল স্টপেজ আছে, যেখানে কোঙ্কান রেলওয়ের লোকো পাইলট স্যার, ট্রেন ম্যানেজার, টিসি সবাই কিন্তু এখান থেকে চেঞ্জ হয়। তাহলে চলো দেখা করছি রোহা। 140 টাকার আইআরসিটিসির খাওয়া নিলাম। এই লোকটাকার খাবারের মধ্যে কী আছে, ভাত আছে, একটা আচার আছে, একটা ডাল আছে, এদিকে পনিরের তরকারি, আলু ভাজা আর সুজির হালুয়া আর গরম গরম রুটি, সবই কিন্তু গরম। সে পৌঁছে গেলাম আমরা রোহা স্টেশন। আর এই রোহা স্টেশন থেকে শুরু হচ্ছে কোঙ্কান রেলওয়ে, কারণ এতক্ষণ আমরা ছিলাম সেন্ট্রাল রেলওয়ের অধীনে, এবার চলে আসলাম আমরা রোহাতে। এই রোহা থেকে শুরু হয় কোঙ্কান রেলওয়ে। চলো ভাই, এবারই তো ভিডিওটার মেন আর ইন্টারেস্টিং জিনিসগুলো সব তোমাদের দেখাতে পারবো। আমাদের কিন্তু কোনো কমার্শিয়াল স্টপেজ নেই, এটা টেকনিক্যাল স্টপেজ, কারণ এখানে কোঙ্কণ রেলওয়ে শুরু হচ্ছে, ওই জন্য ট্রেন ম্যানেজার, লোকো পাইলট স্যার এখানে চেঞ্জ হয়। গতবার যখন এই স্টেশনটা এসেছিলাম ভাই, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর আজকে দেখো পোড়া রোদে চোখে মুখে বারবার জল ছিটাতে হচ্ছে, নাহলে থাকতে পারছি না। থেকে বেরোলাম, আর যে লোকো পাইলট স্যার উঠেছেন উনি কিন্তু কোঙ্কণ রেলওয়ে, কারণ ওনার ঘাড়ে দেখবে যে কোঙ্কণ রেলওয়ের ব্যাচ লাগানো আছে। তো ভাই আমরা তো কোঙ্কান রেলওয়েতে প্রবেশ করে গেছি, আর তোমাদের আমি দেখাচ্ছি ইন্দাপুর স্টেশন। আর হ্যাঁ, আমাদের সাথে সাথেই কিন্তু এই রোহা থেকে পাশ দিয়ে দেখো চলে যাচ্ছে মুম্বাই গোয়া এক্সপ্রেসওয়ে। আর ভাই আমি তোমাদের একটা মেন আর ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এই দেখো দাসগাঁওয়ের টানেলটা, এই দাসগাঁওয়ের টানেলটা পার করার পরেই ভাই একটা দারুণ দৃশ্য আসবে, যেটা হয় দশগাঁও। 10টা গ্রাম মিলে তৈরি হয়েছিল এই গাঁওটা, যাকে বলা হয় দাসগাঁও। ভাই প্রচণ্ড দারুণ, মানে কি বলবো, মুখে আমি বলে এর কোনো ভাষা প্রকাশ করতে পারছি না। কি ভিউজ! এই দেখো গত বছর বৃষ্টির সময় যখন ভাই এখান দিয়ে গিয়েছিলাম না, বৃষ্টি পড়ছিল, জলে ভরেছিল, উফ, চার সাইডে পাহাড় আর এরকম একটা গ্রাম নদীর ধারে, মারাত্মক লাগে ভাই ভিউজটা আমার বর্ষার সময় দেখতে। দেখো ভাই সব ড্রাই। ওদের বললাম যে এই গরমে তোমরা আইসক্রিম খেতে পারবে এই ট্রেনের মধ্যে আসলে। ভাই সত্যি বলছি, আমি ওদের ভাবতে পারিনি যে কোঙ্কণ রেলওয়েতে ট্রেনের মধ্যে বসে আমি একটা চকবার খেতে। আইসক্রিমের মজা নিতে নিতে এই গরমে আমরা এসে পৌঁছে গেলাম চিপলুন স্টেশন। আর চিপলুন স্টেশনে আমাদের সাথে দেখা হয়ে গেল সিন্ধুদুর্গ এক্সপ্রেস, যেটা এখন দীঘা জাংশনের দিকে যাবে। এই দেখো ভাই কল্যাণের লোকোমোটিভ, অনেক দিন পর দেখলাম এই লোকোমোটিভটাকে। আর পুরো ট্রেনটাই কিন্তু ভাই এলএচবি। সামনের দিকে দেখো সবগুলো জেনারেল, পিছনে দুটো এসি আছে মনে হয়। ফাইনালি 16 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম চিপলুন স্টেশন। এরপরেই ভাই রত্নাগিরি। এদিকে এত পরিমাণ গরম যে আমি থাকতে পারছি না। ট্রেনে তোমাদের দেখালাম কুলফি খেলাম, আইসক্রিম খেলাম, কর্নেটো খেলাম, ভাই গলাটা ভিজাতে হবে ঠান্ডাতে। আর চিপলুন এমন একটা স্টেশন যেখানে তুমি কলে কোনো জল পাবে না, তো বাধ্য হয়ে যে এই দোকান থেকে 20 টাকা করে জলের বোতল কিনলাম। এই চিপলুন পার করার পর আমাদের পরবর্তী স্টপেজ হবে রত্নাগিরি, তারপরে কোদাল, তারপরে ত্রিভীম, তারপরে মাডগাঁও। রাত্রি 9টায় মাডগাঁও। ভাই লম্বা লম্বা স্টপেজ, মানে স্টপেজ ছোটোখাটো না, সব 200 কিলোমিটার 250 কিলোমিটার পর পর। তো ভাই জার্নিটা কেমন লাগছে কোঙ্কণ রেলে তোমাদের? আমি বারবার চোখে মুখে জল দিচ্ছি, তোমরা বুঝতে পারছো আমার অবস্থা দেখে, মানে ঘাম ঝরে যাচ্ছে শরীর থেকে, এত পরিমাণ গরম। এখানে বর্তমানে 44 ডিগ্রি টেম্পারেচার। আমি তারপরেও ভিডিও শ্যুট করছি কোঙ্কণ রেল। কেন? কোঙ্কণ রেলওয়ে ইজ জাস্ট নট এ নেম, ইজ জাস্ট এ ফিলিংস, ইজ জাস্ট মাই ইমোশন। সো আই লাভ অলওয়েজ কোঙ্কণ রেলওয়ে, ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট রুট ইন মাই লাইফ। যাই বলো তোমরা, কোঙ্কণ রেলওয়ে এক্সপ্লোর করার মজা আছে ভাই। কষ্ট হবে, কিন্তু তোমাদের বলি না যে কষ্ট হলো তো কী হলো ভাই, মুখে যে আমার হাসিটা আছে এটাই বড় জিনিস। সারা জীবন এটাকেই ধরে রাখতে যেন পারি। আরেকটা জিনিস, যে আমাকে আজকে একজন দাদা প্রশ্ন করছিলেন ফেসবুকে, যে তুমি যে এত জায়গা ঘুরে বেড়ো, সব জেনারেল ক্লাসে কেন ঘুরো? আমি ওই দাদাটাকে উত্তরটা দিয়েছিলাম যে জেনারেল ক্লাসে ঘোরার যে মজাটা, সেটা তুমি ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি কোথাও পাবে না। যে মজাটা একমাত্র তুমি জেনারেলে পাবে। কেন? এখানে প্রচুর জায়গার মানুষের সাথে তোমার মিলিত হবে, অনেকের সাথে গল্প করতে পারবে, বাকি জায়গার সম্বন্ধে জানতে পারবে। তুমি জানো, তোমরা সবাই জানো, আমি যে এত জায়গা রিসার্চ করি, যে জায়গাগুলো সম্বন্ধে তোমাদের বলি, সেই জায়গাগুলোর অনেকটা অংশ আমি কিন্তু এই লোকাল ট্রেনে, মানে জেনারেল কম্পার্টমেন্টে
প্যাসেঞ্জারদের কাছেই শুনি। বিকেল 3টের সময় আমাদের ডিপার্চার হয়ে গেল চিপলুন স্টেশন থেকে। এই দেখো বেরিয়ে গেছে চিপলুন থেকে। চলো তাহলে চিপলুন থেকে বেরোনোর পর আমাদের পরবর্তী স্টপেজ 75 কিলোমিটার পর রত্নাগিরি, যার মাঝখানে পড়বে ভাই সঙ্গমেশ্বর রোড স্টেশন উক্সি। গত বছর উক্সি স্টেশন পার করার পর কি ঝর্ণাটা দেখেছিলাম, দারুণ ভাই ঝর্ণাটা। তোমরা একবার প্লিজ 10/মাইলেজ হিন্দি চ্যানেলে গিয়ে ভাই ওই ভিডিওটা অন্তত একবার দেখো। এই রুটের যে অপরূপ দৃশ্য বৃষ্টির সময় তুলে ধরেছিলাম তোমাদের সামনে আমি, আমার ক্যামেরা বরবাদ হয়ে গেছিলো, তারপরেও করেছিলাম। দেখো ভাই আরাভালি রোড স্টেশন পৌঁছে গেলাম আমরা। এসে আমরা পৌঁছে গেলাম দেখো আরাভালি রোড স্টেশন। এখানে কিন্তু আমাদের কোনো স্টপেজ নেই, তারপরেও আমাদের গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে গেল এসে। এই দেখো দাঁড়িয়ে গেল। তার কারণ হচ্ছে 10134 মডগাঁও সিএসটি মান্ধবী এক্সপ্রেসকে ক্রসিং করাবে। সঙ্গমেশ্বর রোড বলে এর একটা স্টেশন আগে, মানে এখান থেকে 20 কিলোমিটার আগে ট্রেনটা ওখানে ঢুকে আছে, আমাদেরকে এখানে এসে দান করে দিল। এবার ওটা ছাড়বে, ওইটা এখান দিয়ে পাস করবে, তারপরে আমরা যেতে পারবো। মানে 20 কিলোমিটার এখন ওই ট্রেনটা আসবে, ততক্ষণ আমরা এখানে ওয়েট করব। কেননা কোঙ্কণ রেলওয়েকে বলি, যতই বলি ভালোবাসি না কেন, কোঙ্কণ রেলওয়ে হচ্ছে সিঙ্গেল লাইন, তারপরও কোঙ্কণ রেলওয়েকে আমি ভালোবাসি। তোমাদেরকে ক্রসিং দেখালাম বান্ধবী এক্সপ্রেসের, থ্রু পাস করে বেরিয়ে চলে গেল। এবার হয়তো আমরা যাওয়ার সুযোগ পাবো, কেননা এবার সিগন্যাল ক্লিয়ার হবে আমাদের। তাহলে চলো, এরপরে আমাদের পরবর্তী স্টপেজ বলেছি রত্নাগিরিতে। অবশেষে আমরা সিগন্যাল পেলাম যাওয়ার জন্য। এরপরে দেখি ভাই সঙ্গমেশ্বর রোড বলে একটা স্টেশন আছে, ওখানে দাঁড়াই কিনা। আবার তোমাদের আমি টানেল দেখাতে চলেছি, কেননা আরাবলি রোড স্টেশন থেকে বেরোলাম আমরা। বেরোনোর পরেই এই দেখো পাহাড়টা দেখছো, আবার এই পাহাড়টার ভেতর দিয়ে যাবো, টানেলের ভেতর দিয়ে। টানেল আমরা পার করে এসেছি, আর আরও পার করবো আগামী সময়ে। তো ভাই তোমাদের এরকম আরও অনেক টানেল আমি দেখাতে চলেছি, বিশাল বড় টানেলটা। চলো। আর হ্যাঁ, কিছু কিছু টানেল দেখছি 5 কিলোমিটার 6 কিলোমিটার বড় বড় লম্বা টানেল। ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় টানেল আছে শ্রীমাতা বৈষ্ণব দেবী কাটরা থেকে নতুন যে লাইনটা চালু হয়েছে বানিহাল পর্যন্ত, এখনও চালু হয়নি, কিছুটা চালু হয়েছে। তো চিনাব নদীর আগে ওই টানেলটা পড়বে, বিশাল বড় টানেল। তারপরে হয়তো যদি বড় টানেল বলি, আমার মতে এই টানেলটাকে বলা যায়। ভাই যাই বলো, টানেলের ভেতরে যখনই যাচ্ছি সবাই দেখো চিল্লাচ্ছে, কত আওয়াজ। বছরের মতো এই বছরও সঙ্গমেশ্বর রোড স্টেশনে এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল। আর দাঁড়ানোর মেন কারণটা হচ্ছে যে সঙ্গমেশ্বর রোড স্টেশনে আমাদেরকে দিয়ে ক্রসিং করাবে এখন, মানে এই সাইড দিয়ে পাস করবে গোয়া সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। এখন আমার হাতে সময় নেই, সঙ্গমেশ্বর রোড স্টেশনটা আমি তোমাদের দেখাবো ঠিকঠাক করে, তারপরেও বাইরে যাচ্ছি, কেননা তোমাদের সঙ্গমেশ্বর রোড স্টেশনটা দেখাতেও হয় আমাকে। এই দেখো চারিদিকে পাহাড়ে ঘেরা, এটাই হচ্ছে সঙ্গমেশ্বর রোড স্টেশন। গতবারেও ভাই বৃষ্টির সময় ভিজতে ভিজতে আমি এই জায়গাটা এসে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও শ্যুট করেছিলাম। যে পিছনে দেখো আমার ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমি জানো যে ট্রেন যদি কোথাও ক্রসিং হয় কিংবা বেশিক্ষণ দাঁড়াই, আমি এসে স্টেশনটা বাইরেটা তোমাদের এক ঝলক দেখাই। এটাই হচ্ছে সঙ্গমেশ্বর রোড। তোমাদের অবশেষে স্টেশনটা দেখিয়ে দিলাম। যাই হোক, গাড়ি আমাদের এখানে 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিল, তো যার জন্য তোমাদের স্টেশনটা আমি দেখাতে পারলাম। চলো এবার তোমাদের আমি ক্রসিং দেখাবো মডগাঁও চণ্ডীগড় সম্পর্ক ক্রান্তি সুপারফাস্ট এক্সপ্রেসের। আর ভাই এই যে স্টেশনটা, আর নিচের দিকে আরও সুন্দর, বৃষ্টি পড়লে এই সাইডের লোকেশনটা দেখতে আরও সুন্দর লাগবে। চলো, অবশেষে সম্পর্কক্রান্তি থ্রুপাস যাওয়ার পর আমাদের সিগন্যাল হলো সঙ্গমেশ্বর রোড স্টেশন থেকে। ভাই সঙ্গমেশ্বর রোড থেকে বেরোবো, বেরোনোর পরে দেখছে যে টানেলটা মারাত্মক লাগছিল ভাই টানেলটা দেখতে। চলো তাহলে, আমি দেখালাম যে সঙ্গমেশ্বর রোড স্টেশনটা থেকে বেরোনোর পরে পরে একটা টানেল ছিল, আর এটাই হচ্ছে সেই মারাত্মক লাগছে টানেল, আর সবাই কিন্তু খুব চিল্লাচ্ছে।
যাই বলো ভাই, এটাকে আমি যতগুলো রুটের টানেল দেখিয়েছি তোমাদের, তার কাছে কিন্তু এই সব মানে আমি যে রুটটা এখন বর্তমানে দেখাচ্ছি কোঙ্কান রেলওয়ে সর্বশ্রেষ্ঠ। কেননা ভাই কোঙ্কান রেলওয়ের কাছে বাকি সব রুটের টানেলগুলো বেকার। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদের। দেখো টানেলের ভেতরে স্লো করে দিল একদম, বিশাল বড় একটা টানেলের ভেতরে ঢুকে আছি আমরা। অক্সি পার করেছি, দেখছো টানেলের মাঝখানে যে ছোটো ছোটো করে গ্যাপ করে রেখেছে না, যখন ট্র্যাকম্যানগুলো হেঁটে হেঁটে যায় আর যদি ট্রেন চলে আসে এই গ্যাপগুলোর মধ্যে তারা ঢুকে যাবে। এই দেখো এদিকে একটা ছোটো গ্যাপ করা আছে, এই যে দেখো এই গ্যাপগুলোর মধ্যে তারা ঢুকে টানেলের মধ্যে এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল। আর আমরা টানেলের ভেতরেই আছি এখনো পর্যন্ত। পুরো ট্রেন আমাদের টানেলের মধ্যে এসে আটকে থেকে গেছে। মানে যাই বলো ভাই, এই যে সময়টা যেটা ফিল করছি মারাত্মক কিন্তু। এই যে এটা আমরা পার করছি না, এটাই কিন্তু অক্সি স্টেশন। টানেল থেকে বেরোবে, তারপরে অক্সি স্টেশন, আবার দেখবে আবার গিয়ে আমরা টানেলে ঢুকে যাবো। মানে ভাই আমি বুঝতেই পারি না যে এরকম একটা ফাঁকা জায়গাতে স্টেশন বানানোর কি দরকার, এটা আবার টানেলে ঢুকে গেলাম। টানেল থেকে বেরোলাম আবার টানেলে এসে ঢুকে গেলাম। উক্সি এমন একটা স্টেশন না ভাই, যেখানে টানেল শেষ হচ্ছে তারপরে স্টেশন, আবার দেখো টানেল শুরু হয়ে যাচ্ছে। ভাই এরকম একটা রেয়ার জায়গাতে কারা ওঠানামা করবে আমি বুঝতে পারি না। আর এই রুটে না টানেলগুলো দেখো, এই যে একটা টানেলের মধ্যে ঢুকলাম, টানেল থেকে বেরোবো, আবার টানেল, আবার টানেল দিয়ে ঢুকবো, আবার টানেল দিয়ে বেরোবো। মানে দেখতেই পাচ্ছ তোমরা যে পরপর টানেলগুলো একদম। সত্যি ভাই এই সব পাহাড় কেটে রেল লাইন বানাতে কতটা পরিমাণ কষ্ট করতে হয়েছে কোঙ্কান রেলওয়েকে, ভিডিওটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। এত পরিমাণ টানেল, আর এই টানেলগুলোর মধ্যে না ট্রেনের স্পিড কি মারাত্মক। সামনে তোমাদের দেখিয়েছিলাম আমি, ওয়েভ 7 আছে, আর ওয়েভ 7 টানেলের মধ্যে দিয়ে যখন হর্ন বাজাচ্ছে না ভাই, একটা আলাদাই মজা লাগছে। যাই বলো, তোমরা অন্তত একবার কোঙ্কান রেলওয়েকে এক্সপ্লোর করো। আর যদি না করতে পারো ভাই, প্লিজ ডিজিটালি আমার ভিডিওটা দেখে নাও তোমরা। চলো রত্নাগিরিতে দেখা করছি একবারে। দেখতে দেখতে দেখো পৌঁছে গেলাম রত্নাগিরি স্টেশন আমরা। চলো এখানে নামবো একটু। বেঁচে গেল, বেঁচে গেল। এই 56 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা রত্নাগিরি স্টেশন। তো ভাই রত্নাগিরি ঢোকার আগে যে উক্সি বলে স্টেশনটা তোমাদের দেখালাম, বিশাল বড় একটা টানেলের মধ্যে দিয়ে আসলাম ভাই আমরা। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে কোদালে। গাড়ি তো এখানে মাত্র 5 মিনিটের জন্য স্টপেজ আছে। তাহলে ভাই আমার কাছে এই জার্নিটা খুবই স্পেশাল জার্নি হয়ে থেকে যাবে। কেন যে গত বছর আমি যখন জার্নি করেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টিতে, এবছর জার্নি করলাম প্রচণ্ড গরমে। মানে দুটোই মেমোরেবল টাইম হয়ে থেকে গেল আমার জন্য। আর হ্যাঁ, খুব ভালো লাগলো যে এই কোঙ্কান রেলওয়েতেও আমার কোনো সাবস্ক্রাইবার আছে। যাই হোক, তার সাথে গিয়ে কথা বললাম, খুব ভালো লাগলো যখন বলছে দাদা এতদিন পর তোমার সাথে দেখা। ইনস্টাগ্রামে মাঝে মাঝে কথা হতো এই ছেলেগুলোর সাথে, কিন্তু ভাই অতটা মেসেজ কাউকে করতাম না। তবুও ভাই দেখা হলো। বিকেল 5টা বেজে 7 মিনিটে আমাদের ডিপার্চার হলো রত্নাগিরি স্টেশন থেকে। গাড়ি তো আমাদের ছেড়ে দিল। এরপরে পরবর্তী স্টপেজ বললাম কোদাল। গাড়ি কিন্তু এই রত্নাগিরিতেই প্রচণ্ড পরিমাণ খালি হয়ে গেছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। দেখো ভাই বন্দে ভারতকে দাঁড় করে রেখেছে আমাদেরকে রাস্তা দেওয়ার জন্য। বন্দে ভারত এক্সপ্রেসের প্যাসেঞ্জাররা শুধু এটাই ভাবছে বসে বসে, কোন ট্রেনে উঠলাম আমরা, আমাদেরকে দাঁড় করিয়ে একটা সুপারফাস্ট ট্রেনকে পাস করাচ্ছে। ভাই বিষয়টা এটা না, তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, কোঙ্কান রেলওয়ে কিন্তু সিঙ্গেল রুটের। তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম আমি, যার জন্য আমরা রত্নাগিরি আগে ছেড়েছিলাম, আর এদিকে এই স্টেশনটা এসে বন্দে ভারত দাঁড়িয়ে ছিল, যার জন্য বন্দে ভারতকে রাস্তা দিল। আর এদিক থেকে দেখো 12052 মাডগাঁও সিএসএমটি জনশতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে ভাই। কেননা আমরা আগেই আসছি, এবার আমরা ঢুকলাম, এরপরই দেখবে জনশতাব্দী বেরিয়ে যাবে। আর এটা সম্ভবত রাজাপুর স্টেশন হবে। দেখো জনশতাব্দী বেরিয়ে চলে গেল। আর আমাদেরকে দাঁড় করানোর কারণ কি জানো? এদিক থেকে আসছে দেখো মাডগাঁও সিএসএমটি তেজাস এক্সপ্রেস। এটাই ভাই তেজাস এক্সপ্রেস, সামনে দেখছো ভিস্টাডোম। আরে তেজস এক্সপ্রেসে ভাই সবগুলোই চেয়ার কার। ভাই
ভাই এর বিশটা রুমে দেখো একটাও লোক নেই, হাতে গোনা কয়েকটা। রাজাপুর রোড থেকে বেরিয়ে গেলাম আমরা। এরপরে তোমাদের একবারে বললাম পরবর্তী স্টপেজ আছে কোদাল। আর রাজাপুর এখান থেকে বেরোনোর পরে পরেই তোমরা দেখতে পাবে আবার টানেল। মানে ভাই কত টানেল আছে এই রুটে, আমি গন্তি করে শেষ করতে পারছি না, এত টানেল, অগন্তি টানেল। আর দিনের বেলা তোমাদের এই সব টানেলগুলো চলো তাহলে রাজাপুর রোড স্টেশন থেকে তো আমরা বেরিয়ে গেলাম। এরপরে ভাই আমি তোমাদের বললাম যে আমাদের পরবর্তী স্টপেজ আছে একবারে কোদালে। আর যাওয়ার পথে ভাই আমি তোমাদের যে স্টেশনটা দেখাচ্ছি এটা হচ্ছে খাড়েপাথান রোড। গত বছর যখন বৃষ্টির সময় আমি জার্নি করেছিলাম না ভাই, এই স্টেশনটায় নেমে সন্ধ্যাবেলা এত সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম ভাই, কি বলবো তোমাদের। কোঙ্কণ রেলওয়ে তার বিখ্যাত অপরূপ সৌন্দর্যের জন্য, অসংখ্য টানেল, পাহাড় পর্বত কি নেই ভাই এই রুটে। আমি তোমাদের বারবার বলি গোটা ভারতবর্ষে আমি ভ্রমণ করে চলে এসেছি, তার মধ্যে তোমরা যদি বলো আমাকে বেস্ট রুট তোমার কাছে কোনটা শিবনাথদা, আমি অলওয়েজ তোমাদের সকলকে বলবো কোঙ্কণ রেলওয়ে। কারণ কোঙ্কণ রেলওয়ের স্টেশনগুলো তোমরা দেখে বুঝতেই পারছো, চারিদিকে প্রকৃতিতে ভরপুর মনোরম শান্তশিষ্ট স্টেশন। কোনো গ্যাঞ্জাম নাই, কোনো চিৎকার চেঁচামেচি নাই, কিচ্ছু নেই, কারণ পুরো ভাই পাহাড়ি এলাকা তো। আর আমি তোমাদের রাজাপুর রোড থেকে একদম কোদাল পর্যন্ত নন স্টপ ব্যাক টু ব্যাক এই রুটের স্টেশনগুলো তুলে ধরছি, কেননা ভাই কোঙ্কণ রেলওয়ের অপরূপ সৌন্দর্য তোমাদের দেখাতে হবে। রেলওয়ের টিসি চলে এসছে, টিকিট চেক করতে। যাই হোক, জেনারেল ক্লাসেও কোঙ্কণ রেলওয়ের টিটিতে দেখা পেলাম। আরেকটা জিনিস দেখবে ভাই, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:40। বাইরের প্রকৃতি দেখে তোমরা বুঝতেই পারছো এখনও পর্যন্ত এদিকে সন্ধে হয়েছে সবে, রাত হয়নি কিন্তু। এটা যদি আমাদের মালদার সাইডে হতো না, এতক্ষণ রাত হয়ে যেত ভাই। তো যাই হোক, সিন্ধুদুর্গ স্টেশন পার করছি আমরা। এই স্টেশনটা থেকেই ভাই দীঘা জাংশন পর্যন্ত যে ট্রেনটা তোমাদের দেখালাম চিপলুন স্টেশনে ছাড়ে এখান থেকেই। চলো, এরপরেই তো বললাম এই স্টেশনটা পার করার পরেই কোদাল স্টেশন। আর ভাই সবে মাত্র দেখো সন্ধে হলো আর আমরা এসে পৌঁছে গেলাম কোদাল স্টেশনে। সন্ধে 7:06 আমরা এসে পৌঁছালাম এখন বর্তমানে কোদাল স্টেশন। এরপরে একটা আছে তিভিম স্টেশন, তারপরে মডগাঁও। ভাই এদিকে কিন্তু এখন তোমাদের বললাম না সন্ধে 7:06, তবুও কিন্তু সন্ধে হয়নি এখনো পর্যন্ত। পার করাল এখন ভাস্কো দা গামা মুজাফফরপুর স্পেশাল। এই গাড়িটা স্পেশাল দেওয়া হয়েছে ভাই, সামার স্পেশাল। 7:16 আমাদের ডিপারচার হয়ে গেল কোদাল স্টেশন থেকে। তো চলো বেরিয়ে গেলাম কোদাল থেকে। এরপরে তিভিম বলে একটা স্টেশন আছে, তারপরে মডগাঁও। তো ভাই জার্নিটা তোমাদের কেমন লাগলো কোঙ্কণ রেলওয়েতে আজকে যা দেখালাম? আর ফাঁকা দেখবে, ট্রেন তো পুরো ফাঁকা। তো জার্নিটা কেমন লাগলো ভাই অতি অবশ্যই জানিও। আর প্লিজ একটা লাইক করে দিও, অনেক খুশি হবো ভাই। যত খাটাখাটনি করেছি কিছুই মনে হবে না তোমাদের একটা লাইকে, শুধু একটা লাইক করে দিও প্লিজ। আর পারলে নিজের পরিবার বন্ধু বান্ধব সকলের কাছে ট্রেন বাই মাইলেজ পরিবারের শিবনাথদাকে একটু ছড়িয়ে দিও। চলো তাহলে ভাই, কোদাল স্টেশন থেকে তো আমরা বেরিয়ে গেলাম। এরপরে ভাই 50 কিলোমিটার পর তিহিম বলে একটা স্টেশন আছে, সেখানে আমাদের স্টপেজ আছে। আর দেখো আমরা পার করছি সাওয়ান্তওয়াদি রোড স্টেশন। ভাই সামনে সিগন্যাল রেড হয়ে আছে, কিন্তু গাড়ি ওখানে সিগন্যালের কাছে পৌঁছানোর পরে গ্রিন হয়ে গেল। ঘন্টা 9 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম ত্রিহিম স্টেশন। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ মডগাঁও, যেটা গোয়া ভাই। আর হ্যাঁ, জার্নিটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো আমাদের ছেড়ে দিল ত্রিহিম স্টেশন থেকে, এই দেখো সিগন্যাল দেখাচ্ছে লোকো পাইলটসের। চলো গাড়িও ছেড়ে দিয়েছে, উঠা যাক ভাই। ইলেকট্রিক ইঞ্জিন আছে, চট করে স্পিড ধরে নেই। টিভিম থেকে তো বেরিয়ে গেলাম, ডিপারচার হয়ে গেল আমাদের। এরপরে মডগাঁও দেখা করছি। আর ভাই রাত্রের অন্ধকারে কিছু দেখাতে পারছি না। ত্রিভুম স্টেশন পার করার পরে তো ভাই বললাম আমি তোমাদের আমাদের পরবর্তী স্টপেজ মডগাঁও মানে গোয়া। আর গোয়া স্টেশন ঢোকার আগে তোমাদের একটা স্টেশন দেখিয়ে দিই রাত্রেবেলা, বেরানা স্টেশন। এটা পার করছি, এরপরেই আমি তোমাদের একবারে সোজা দেখাবো গোয়া। কেননা ভাই এই রুটে যে স্টেশনগুলো পড়ছে কোঙ্কণ রেলওয়েতে, কিছু কিছু স্টেশনে লাইট নেই ভাই, যার জন্য অন্ধকার হয়ে আছে। আর বাইরের প্রকৃতি দেখে বুঝতেই পারছো একদম অন্ধকারে ভরপুর, কিছুই দেখা যায় না। তো ভাই ফাইনালি এসে পৌঁছে গেলাম মডগাঁও স্টেশন। রাত্রি 9:38 আমাদের অ্যারাইভেল হচ্ছে মডগাঁও স্টেশন। ভাই এটাই হচ্ছে গোয়া।
আর তোমাদের একটা জিনিস বলি, বাঙালিদের গোয়া কোথায় কমেন্ট করে আমাকে বলবে কিন্তু। আর এই গোয়া স্টেশনে যতগুলো প্যাসেঞ্জার দেখতে পাচ্ছ ভাই, পুরো ট্রেন ভরে যাবে। তার কারণ হচ্ছে এরা সব কেরালার। কেননা কেরালাতে লিকার ব্যান্ড আছে, যার জন্য সবাই পার্টি করার জন্য গোয়া আসে মেনলি। এই দেখো মাডগাঁওয়ের মেন গেটটা। জার্নিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। আর চলে আসলাম মডগাঁও স্টেশন মানে গোয়া। তো সুরাট থেকে গোয়া পর্যন্ত চলে আসলাম। এই 814 কিলোমিটার জার্নিটা কেমন লাগলো জানি। চলে আসলাম এই যে মডগাঁও স্টেশনের বাইরে। তো চলো এখান থেকে ভাস্কো দা গামা যাবো, গোয়া এনজয় করি।